নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকে যে আলোচনাটি উপস্থাপন করতে চাইছি সেটি হলো দারিদ্রতার কারণ কি সেগুলি জেনে নিন। সমাজ সংসারে এমন আমাদের অনেক প্রতিবেশী বা বন্ধুবান্ধব এমন আছেন যাদের ইনকাম মন্দ না, সুন্দরভাবে কিন্তু জীবনটা অতিবাহিত করতে পারেন, যথেষ্ট পরিমাণেই অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী থাকার সত্ত্বেও তাদের জন্য দারিদ্রতা পিছু ছাড়েই না। বিভিন্ন রকম সমস্যা, মানসিক বা শারীরিক, সংসারে কারো না কারো এসে থাকে। তার কারণে সঞ্চয় একদমই করতে পারেন না, সেভিং বলতে গেলে জিরো। কিন্তু অপর প্রান্তে ওর থেকে কম পয়সা ইনকাম করেও তারা সাবলীলভাবে জীবনটা অতিবাহিত করছেন, এমনও দেখা যায়। তো এই যে ভালো একটা ইনকামে থেকেও কেন সে নিজের দারিদ্রতাকে জয় করতে পারেন না, তার ভেতরে কি এমন কুপ্রভাব বা কি এমন কাজ, অভ্যাস, খারাপ অভ্যাসগুলি আছে যার কারণে সে দারিদ্রতাকে জয় করতে পারছে না, সেটাই উপস্থাপন করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ থাকতে হবে। তো দারিদ্রতা কেন আসে, এর কারণ কি? আমাদের ইনকামও ভালো, অর্থনৈতিক দিক দিয়ে আমরা ভালোই সফল, কিন্তু যখনই সঞ্চয় করতে যাই তখনই কোনো না কোনো বাধা বিঘ্ন, নানান রকম সমস্যা এসে উপস্থিত হয় এবং আমাদের পয়সাগুলো খরচা হয়ে যায়, আমরা টেরও পাই না। তো দেখুন তো এই অভ্যাসগুলি আপনার মধ্যে আছে কি না। যদি থাকে সেগুলি ত্যাগ করুন এবং নিজে দারিদ্রতাকে জয় করতে সক্ষম হন। তাহলে সেই অভ্যাসগুলি কি এক এক করে তুলে ধরছি। যদি আপনার কোনো বন্ধুবান্ধবের মধ্যেও এই অভ্যাসগুলি দেখেন বা জেনে থাকেন, তাদের অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সেই বদ অভ্যাস বা খারাপ অভ্যাসগুলি কি এক এক করে তুলে ধরছি। প্রথমত, কথায় কথায় অনেকেই আছেন মিথ্যা শপথ বা কসম খেয়ে নেন। মিথ্যা কসম খেয়ে নিলেন, আমি এটা না করলে আমার এই হয়ে যাবে, আমি আমার কসম খাচ্ছি এটা আমি করিনি। এই যে কথায় কথায় মিথ্যা কসম দারিদ্রতার মূল 1 নম্বর কারণ। 2 নম্বর যে কারণ, স্নান করার সময় অনেক বন্ধুই এমন আছেন যারা ভিডিও দেখছেন, অন্তর দিয়ে উপলব্ধি করুন, স্নান করেছেন, সম্পূর্ণ হয়নি, 1 মগ কি 2 মগ জল গায়ে ঢাললেন, তুরন্ত যেন প্রস্রাবের অনুভব হলো। এবং অনেকেই আছেন বিশেষ করে পুকুর নদীতে স্নান করার সময় স্নানের মুহূর্তে ওখানে প্রস্রাব করেন। করবেন না, খুবই খারাপ অভ্যাস। তৎক্ষণাৎ স্নান বন্ধ করুন, নির্দিষ্ট জায়গায় যেখানে প্রস্রাব করার জায়গা সেখানে যান, বাথরুম করুন। কঠোরভাবে নিষেধ, খেয়াল করুন, খুবই খারাপ অভ্যাস। দারিদ্রতা কিন্তু পিছনে ছাড়বে না এমন অভ্যাস থাকলে। 3 নম্বর যেটা হয়, অনেকেই দেখা যায় কানে হেডফোন লাগানো আছে, বাথরুমে ঢুকে গেলেন, কথা বলছেন প্রিয়জন বা বন্ধুবান্ধবের সঙ্গে। অভ্যাসটা আজই ছাড়ুন। এবং কোনো বন্ধুবান্ধবের যদি অভ্যাস থেকে থাকে আপনার জানা মতে, অবশ্যই অভ্যাসটা কিন্তু ত্যাগ করতে বলুন, অনুরোধ করুন। ঘুমানোর সময় দেখুন তো কখনো উবুর হয়ে ঘুমোন নাকি, ঘুমোবেন না। যে কোনো একদিকে কাত হয়ে ঘুমান, সেটি লেফট সাইডে কাত হয়ে ঘুমানোই ভালো। 5 নম্বরে যে বিষয়টি বলবো, অনেকের মধ্যেই বদ অভ্যাসটা দেখা যায়, যারা বিশেষ করে খাওয়া দাওয়ার পরে মুখ সিদ্ধি নিয়ে থাকেন, এই পান গুটখা বা সুপারি বা যাই হোক, ঘরের ভিতরে অনেকেই থুতু ফেলতে অভ্যস্ত, অল্প করে, ছোট ছোট করে ঘরের ভেতরেই, সেটা বেডরুম হোক, রান্নাঘর হোক, যেখানেই হোক, থুতু ফেলেন। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে, খুবই খারাপ অভ্যাস। 6 নম্বর যে বিষয়টি বলবো, বিশেষ করে আমার পুরুষ বন্ধুদের জন্য বা পুরুষ নারী উভয়ের জন্যই, খেয়াল করুন যে পড়ার সময় যেন বাঁ পাটা আগে ঢোকাবেন না, ডান পাটা আগে ঢোকাবেন। 7 নম্বরে যেটা
তুলে ধরবো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েরা চুল বাঁধবেন না, মেয়েরা চুল বাঁধবেন না, সেখানে একটা টুল রাখুন বা চেয়ার রাখুন, বসে বসে সুন্দর করে আপনি কেশ পরিচর্যা করুন, কিন্তু দাঁড়িয়ে কখনোই চুল বাঁধবেন না। নিজেদের আজই বিরত রাখুন এই কাজ থেকে। 8 নম্বরে যে বিষয়টি বলবো, নোংরা বিছানায় ঘুমোবেন না। অনেকেরই অভ্যাস থাকে, দেখা যায়, আমরা দেখি আমাদের চোখে পড়ে, যারা বিশেষ করে প্রবাসে থাকেন, অনেক বন্ধুই আছেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজের শরীরটাকে পরিপাটি করে ফিটফাট রাখবেন, কিন্তু সিটটা যেন, বেড কাভারটা যেন পরিষ্কার করতে খুবই অনীহা। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমান, ঘুমটাও যেমন ভালো হয়, তদ্রূপ আপনার মনটাও কিন্তু প্রফুল্ল থাকে। আজই ত্যাগ করুন এই বদঅভ্যাস যদি থেকে থাকে। 9 নম্বরে যে বিষয়টি বলবো, ছেঁড়া জুতো বা চটি ব্যবহার করবেন না এবং সেগুলি দূরে রাখুন, জমা করে রাখবেন না, অকল্যাণ হয়। 10 নম্বরে যে বিষয়টি বলবো খুবই গুরুত্বপূর্ণ, সমাজের প্রত্যেকটা মানুষেরই এটা মেনে চলা উচিত, যে সূর্যোদয়ের পরেও ঘুমিয়ে থাকবেন না বিছানায়, প্রভাতে উঠুন, সূর্য ওঠার আগে। কিন্তু সূর্য উঠে গেল, আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, এরকমটি করবেন না। তাহলে আপনি দারিদ্রতাকে ছাড়লেও দারিদ্রতা কিন্তু আপনাকে ছাড়বে না। অভ্যাসগুলো চেঞ্জ করুন। 11 নম্বরে যে বিষয়টি বলবো, প্রদীপ কখনোই মুখ দিয়ে ফু দিয়ে নেভাবেন না। সেটা সন্ধ্যা প্রদীপ হতে পারে বা মাঙ্গলিক অনুষ্ঠানের প্রদীপ আমরা অনেক সময় নেভানোর প্রয়োজন হয়, তো হাত দিয়ে এইভাবে নেভাবেন। 12 নম্বরে যে বিষয়টি বলবো অত্যন্তই গুরুত্বপূর্ণ, কোনো বন্ধু বা প্রতিবেশী বা আত্মীয় স্বজনের দারিদ্রতাকে নিয়ে উপহাস করবেন না, ঠাট্টা করবেন না। খুবই খারাপ অভ্যাস এবং ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এই অভ্যাস যদি থেকে থাকে অতি অবশ্যই আজই ত্যাগ করুন। 13 নম্বরে যে বিষয়টি বলবো এটি হচ্ছে, জনদের মনে কষ্ট দেবেন না। সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো কর্মগুরু, কোনো শিক্ষাগুরু, মাতা পিতা গুরু তো আছেই। কোনো কিছুর পরিবর্তে বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেন তাদের অন্তরাত্মায় কোনো রকম দুঃখের কারণ আপনি না হন, সেদিকে কঠোরভাবে দৃষ্টি রাখবেন। সর্বশেষ 14 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, অনেকের ঘরেই দেখা যায় কোনো কারণে আমাদের যে ঘড়িগুলি থাকে, যার থেকে আমরা টাইম জানতে পারি, বর্তমানে মোবাইলের যুগ এসে যাওয়ার পরে ওই দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়িগুলোর ততটা কদর্য কিন্তু আগের মতো নেই। অনেকের ঘরেই দেখুন না এরকম খুঁজে যে বন্ধ হয়ে আছে, ব্যাটারি ডাউন হয়ে আছে, ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। তো অতি অবশ্যই আজই সেই বন্ধ ঘড়িগুলোকে চালু করুন, না হয় নির্দিষ্ট জায়গায় রাখুন। উপরিক্ত যে নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করলাম, এগুলো মেনে চলতে পারেন, অতি অবশ্যই আপনি দারিদ্রতাকে জয় করার সক্ষম হবেন। আর যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, যে আপনার কোনো উপকারে এসছে, অতি অবশ্যই আপনজন বা প্রিয়জন যাদের বেশি বেশি করে শেয়ার করুন, কেননা তাদেরও জানার সুযোগ করে দিন। বন্ধুই তো বন্ধুর উপকারে আসে, সব রকমের উপকারে আসে, তো এই ভিডিওটি তাদের কাছে পাঠিয়ে দিন। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের মানসিক শান্তি প্রদান করার চেষ্টা করা। তার জন্যই বিভিন্ন রকম আলোচনা তুলে ধরি, পাশেও কাছে থাকবেন এই বলে আজকে শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।